আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে। আপনার আম্মা আপনাকে কিছু বলে না, রাত্রে উঠে দেখেন আপনারা সবাই ঘুমাইতেছেন, মা ঘুমায় না, মা ঘুমায় না। বাইরে একটু, ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কলজাটা ছিটকে উঠে, বুঝে আমার পোলাটা আইছে। মা দৌড়ে যায় দরজাটা খুলতে, মায়ের আশা যে হঠাৎ করে ফেরেশতার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে। বন্ধু, ওই মায়ের ওই সময়ের আহাজারি, খোদার কসম খেয়ে বলি, যত বড় ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা তখত তাউস, গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট। তোমরা মাজলুমের আহাজারিকে ভয় পেও, এটা খতরনাক জিনিস। মাজলুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস, মাজলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস। মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে, আল্লাহকে যখন বলে ডাক দেয়, মাবুদ গো, আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একটা মা যখন খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে যে আল্লাহ, আমার বাচ্চা ধন গুম হয়ে গেল, মাসের পর মাস আমি তারে পাই না, রাতের পর রাত কেটে যায়, মায়ের ঘুম আসে না, মা আশায় বুক বেঁধে থাকে, এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে। চিন্তা করতে পারেন, কেউ বুঝবে না ওই মায়ের কষ্টটা কি, যেই মায়ের একটা সন্তান হারিয়ে গেছে। মা জানে না সন্তানটা বেঁচে আছে না তাকে গুম করে মেরে ফেলা হয়েছে। এই মা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে। আপনি যতই বুঝতেন যে খালাম্মা পরে মেরে ফেলাইছে, ও মা কিছু বলে না। আপনি বলেন আপনার আম্মারে, আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবে না, ওরে মনে হয় মেরে ফেলছে। আপনার আম্মা আপনাকে কিছু বলে না, রাত্রে উঠে দেখেন আপনারা সবাই ঘুমাইতেছেন, মা ঘুমায় না, মা ঘুমায় না। বাইরে একটু, ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কলজাটা ছিটকে উঠে, বুঝে আমার পোলাটা আইছে। মা দৌড়ে যায় দরজাটা খুলতে, মায়ের আশা যে হঠাৎ করে ফেরেশতার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে। বন্ধু, ওই মায়ের ওই সময়ের আহাজারি, খোদার কসম খেয়ে বলি, যত বড় ফেরাউনি শক্তি হও না কেন, এক মায়ের চোখের অশ্রু তোমার গোটা তখত তাউস, গোটা খানদান নির্বংশ করার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা সমাজ নিয়ে কাজ করি, কথা বলি, এই জন্য আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আমাদের এই তরুণ যুবকরা একটা অসাধ্য সাধন করেছে। অবশ্যই আল্লাহ পাকের সাহায্যই করেছে, আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না। বাংলাদেশের মানুষ সবাই তো ধরেই নিছিল যে 41 সালের আগে আমাদের মুক্তির কোনো ব্যবস্থাই নেই। অধিকাংশ মানুষের বিশ্বাস হয়ে গেছিল যে এই মহিলা ফেরাউন না মরলে এই দেশের মানুষ আর মুক্তি পাবে না। বলেন, বুকে হাত দিয়ে কোন 2024 সালে নির্বাচনটা যখন গেল, তখন তো আমি জেলখানায়, মনে হলো যে হাত পা ভেঙে গেছে, সব লোক হাত পা ছেড়ে দিছে যে আর সম্ভব না। যাও একটুখানি আশা করছিলাম যেইভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে রাতে দিনে মিলাইয়া, তারপরে নিজেরা আমরা খালাতো ভাই মামাতো ভাই সব মিলাইয়া ঝুলাইয়া যেমনি করে পার পেয়ে গেল, তখন সব মানুষ বলল যে আর সম্ভব না, কাজে এইবার অপেক্ষা করতে থাকি যে এই বেডি বুড়ি হোক, এই বয়স যাইতেছে খালি আরো তাজা হয়, এই লোক এই বেডি বুড়ি হোক, তারপরে আস্তে আস্তে অসুস্থ হোক, তারপরে হাসপাতালে যাক, তারপরে যদি কোনোদিন আল্লাহ পাক আজরাইল অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাইলে তারপরে গিয়ে যদি আমরা নতুন কোনো আশা করি, নাইলে এই জাতির কপালে আর কোনো আশা নেই। এইরকম বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সেই হতাশার জায়গায় ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির মতো
ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো যেমন আব্রাহার বিশাল হস্তে বাহিনীকে আল্লাহর ঘর ধ্বংস করতে আসার কারণে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে ছোট ছোট পাখির দ্বারা বিশাল বিশাল হস্তি বাহিনীকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, বাংলার ক্ষমতার মসনদে আসীন যুগের এক ফেরাউনি শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র জনতার সম্মিলিত শক্তির মাধ্যমে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। কে করেছেন? কাজেই আমাদের সবারই এই কথাটা মনে রাখা উচিত যে শুধু আমরা আমরা করে ফেলছি, ব্যাপারটা এমন না। আমরা খালি একটাই কাজ করেছি। কি কাজ? জুলুম সহ্য করেছি। আমরা কি করছি? খালি মাইর খাইছি, এছাড়া আর কিছুই করতে পারি নাই। মাইর খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে। বাংলাদেশের মানুষ কি করছে রে ভাই? বলেন কি করছে? মাইর খাইছে আর কি করছে? কাঁদছে। ওই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, স্বয়ং আমার আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহর নবী প্রথম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার খবরদার, জুলুম করবে না, জালিম হইবে না। মাজলুমের আহাজারিতে তুমি ভয় পাও, জালিমের মাজলুমের আহাজারিকে তুমি হালকা মনে করো না, মাজলুমের আহাজারিকে তুমি সাধারণ কিছু মনে করো না। তুমি একটা শক্তিশালী মানুষকে আঘাত করতে পাও, আঘাত করো না, কারণ তুমি জানো শক্তিশালী মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত তোমার সহ্য করতে হবে। এই জন্য তুমি দুর্বলের উপর আঘাত করো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও দুনিয়ার বোকা মানুষ, বেকুব মানুষ, পারলে শক্তিশালী মানুষের উপর আঘাত করিস, দুর্বলের উপর আঘাত করিস না। কারণ দুর্বল প্রতিশোধ নিতে পারেন না, কারণ দুর্বলের শক্তি নাই। দুর্বল যখন প্রতিশোধ করতে না পেরে আল্লাহর কাছে বিচার দেয়, তখন দুর্বল প্রতিশোধ নেয় না, দুর্বলের পক্ষ থেকে প্রতিশোধটা নেন কে? ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম এই ছিল বাংলাদেশের মানুষের অবস্থা। আমরা শুধু কি করছি? কি বলেন? মায়ের খাইছি আর কানছি। আসলে আমরা আর কিছুই করি নাই। আমাদেরকে মারছে, আমরা মায়ের খাইছি আর কানছি। আরে ভাই, আমার কথাই তো 3টা বছর আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন আমাকে কোর্টে উঠাইতো, ওরা গিয়ে যে তাকায় থাকতো, ওদের নিষ্পাপ চোখের দিকে তাকাইলে নিজের চোখের পানি সংবরণ করতে পারতাম না। ওই বাচ্চাগুলো কাছে আসতে চাইলে কাছে আসতে পারতো না। এই যে করুণ কাহিনী, এই কাহিনীর তো অভাব ছিল না বাংলাদেশে। বাংলাদেশের মানুষই একটা কামি করছে, মার খাইছে আর কানছে। এই পানিগুলো সব গিয়ে খোদার আরশে জমা দিছে। আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, হে মাজলুম, তোর ফরিয়াদ, তোর আর্তচিৎকার দুনিয়ার কোন জালিমের পাষাণ ভেদী হৃদয় পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। দুনিয়ার জালিমের দরবারে যেই উন্মুক্ত নাচ গানের আর বিশাল বিশাল বিভিন্ন আয়োজন হয়, সেই আয়োজনের সেই তুমুল আওয়াজকে ভেদ করে জালিমের কর্ণকুহর পর্যন্ত হয়তো পৌঁছতে পারে না। কিন্তু মনে রাখবি, তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন, আল্লাহ একটা জবাব দেন। আল্লাহ শুধু শুনে বসে থাকেন না, আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন। আল্লাহ কি বলেন সেটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। লা আনসুরান্নাকা, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখবেন, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা। আল্লাহ বলেন 3 বার করে বলেন, অবশ্যই 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 আমি তোমাকে সাহায্য করবই। ওয়ালাউ বা'দা হিন, আল্লাহ বলেন যে হ্যাঁ, একটু টাইম লাগতে পারে, সময় লাগতে পারে,
5 বছরের জায়গায় 10 বছর, 10 বছরের জায়গায় 15 বছর, 15 বছরের জায়গায় 15.5 বছর। এরপরে আল্লাহর সাহায্য যখন আসে, তখন তোমার এই কে তোমাকে আশ্রয় দাতা, তোমার পিছনে কত বড় ব্যাকআপ আছে, আর তোমার পিছনে কত বড় রাষ্ট্র শক্তি আছে, তোমাকে তারা কত বড় শক্তি দিয়ে তোমাকে তারা সাহায্য করলো, সহযোগিতা করলো, তুমি কিভাবে প্রশাসন সাজাইলা, কিভাবে তুমি বাহিনী সাজাইলা, কিভাবে তুমি দুর্ভেদ্য কেল্লা তৈরি করলা, আমার আল্লাহর কুদরতের কাছে ওগুলি দেখার টাইম থাকে। আল্লাহ যখন ধরে তোমার পুরা বাসা বাড়ি, তোমার গোষ্ঠী শুদ্ধা, সব শুদ্ধা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেন, সমস্ত মজলুমের চোখ ঠান্ডা হয়ে যায় একদিন। মুহতারাম হাজিরিন, কথা আমি আর লম্বা করলাম না, এদিক সেদিক থেকে কিছু কথা বললাম। একটা কথাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। আমি বলেছিলাম এদেশের মানুষ বিগত দিনগুলোতে একটা বিষয়ে এই দুনিয়ার মানুষের সামনে আমরা রোল মডেল হতে পেরেছি। আমাদেরকে দেখে এই পাক ভারত উপমহাদেশের আরো বিভিন্ন দেশের ইয়াং এবং তরুণ যুবকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে, তাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে। তারা আমাদের যুবকদেরকে দেখে, বাংলাদেশের তরুণদেরকে দেখে তারা উজ্জীবিত হয়েছে। আমাদের তরুণদের স্লোগানগুলোকে বিভিন্ন দেশের তরুণরা তারা এটাকে নকল করেছে। আমাদের তরুণদের স্লোগান নিয়ে তারাও এরকম বিপ্লব, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে। কাজেই আমার দেশের তারুণ্য, আমার দেশের ছাত্র জনতা, আমার দেশের যুবক, আমার দেশের ছাত্ররা, অনেকে শুধু ছাত্রদের কথা বলেন, আমি জুলাই বিপ্লবকে খুব ভালো করে অধ্যয়ন করে দেখেছি। ছাত্রদের পিছনে আরেকটা শক্তি তারা ব্যাকআপ হয়ে দাঁড়ায়ছিল, তারা হলো শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকরা, বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরির শ্রমিকরা, তারাও ছিল মাঠে। তারা ময়দানে ছাত্রদেরকে বলছে তোমরা যাও ভাই, আমরা আছি তোমাদের সাথে। অথচ এই আন্দোলনে শ্রমিকদের কোনো স্বার্থ ছিল না। তারা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতার পাশে ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কচি কাঁচা ছাত্রদের হাতে এমন ঝানু রাজনৈতিক শক্তিকে, এমন পতন, এমন শিক্ষা, এমন ধ্বংস আল্লাহ পাক তাদের কপালে দিয়েছে। বাইচা থাকবি, দূরের থেকে দেখতে থাকবি, সামনে যেতে পারবি না। মরে গেলে তো শেষ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন শাস্তি দিবেন, তুই থাকবি, চেয়ে চেয়ে দেখবি যে বাংলাদেশে তুই আসতে পারবি না। দূর থেকে খালি গালাগালি মারতে পারবি আর বড় বড় কথা কইতে পারবি, কিন্তু এই দেশে তুই আর কোনোদিন আসতে পারবি না। মুহতারাম হাজিরিন, আমি সবগুলো কথার পিঠে একটাই কথা বলতে চাই। যারা আজকে বিভিন্ন তন্ত্রের জন্য, বিভিন্ন মন্ত্রের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন নেতার আদর্শের জন্য জীবন দিচ্ছ, বিভিন্ন মতাদর্শের জন্য জীবন দিচ্ছ, হায় যুবক, তোমার এই জীবন এত কম দামি না, তোমার এই যৌবনের দাম এত কম না। আমি আল্লাহর নামের শপথ করে একটা কথা বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার যৌবনের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। তোমার এই যৌবনের দাম, মূল্য চুকানোর ক্ষমতা আছেন একমাত্র ওই সত্তার, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে যৌবন দিয়েছেন। তিনি ছাড়া তোমার যৌবনের দাম কেউ দিতে পারবে না। নেতা তোমার কিছুদিন খাটাইতে পারবে, এমপি তোমাকে কিছুদিন ব্যবহার করতে পারবে, তোমাকে দিয়ে সে বড় নেতা হতে পারবে, তোমাকে কিছু টাকা দিতে পারবে, আর তোমাকে ছোট পাতি নেতা বানাইতে পারবে। এই কয়েকটা জিনিস তুমি পাইবা। নেতার অধীনে থেকে পাতি নেতা হইতে পারবা, টাকা পাইবা, নেতা তোমার আরো বড় নেতা হবে, এগুলো তুমি পাবা। তোমার দলের আদর্শ জিন্দা হবে, তোমরা রক্ত দিবা, জীবন দিবা, তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে, তুমি স্লোগান দিবা, জেল খাটবা, তোমার দল হয়তো ক্ষমতায় যাবে। বেটা তল্লাটটা কি? দেখেন হযরতে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তো রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো, মানিফতা আসাকুম ওয়ালিমাফতা আসাকুম,
এই কে পাঠাইছে রে তগরে? এই আরব থেকে তোরা আসছস সিরা ফাটা জামা গায়ে দিয়ে আমাদের বিশাল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে, টক্কর দিতে। বেকুব জানি কথাকার। চিনস রোম সাম্রাজ্য কি জিনিস? আমেরিকার মতো সুপার পাওয়ার। খাইতে পারস না, না খেয়ে থাকস, 3 বেলার জায়গায় 2 বেলা খাস, বেটা একটা ভালো কাপড় পরতে পারস নাই, আইছস আমার দেশে যুদ্ধ করতে। তুই জানোস রোমান সাম্রাজ্য কি জিনিস? কে পাঠাইছে তোদেরকে আর কেন পাঠাইছে? প্রশ্ন দুইটা করছিল রোমান সেনাপতি রুস্তম। রুস্তমের নাম শুনছেন না? রুস্তম হলো পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি।